দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহামানবের ওপর যিনি হলেন সারা বিশ্বের উম্মতের কাণ্ডারি, যিনি হলেন নবীকুলের শিরোমণি, যিনি হলেন নবীদের সর্দার, যিনি হলেন সারা বিশ্বের রহমত, তাজদারি মদিনা দুলালে আমিনা সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত হাজিরিন, উপস্থিত সম্মানিত সুধী, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমা জিলহজ মাসের কি জুমা? প্রথম জুমা। জিলহজ মাসের প্রথম জুমা। প্রথম জুমা, ঠিক তো? প্রথম জুমা। তো এই জুমার পরে আমাদের একটি দিন আসছে, সেই দিন হচ্ছে কুরবানির দিন, যা অনুষ্ঠিত হবে জিলহজ মাসের 10 তারিখ। কিন্তু 10 তারিখের পূর্বে একটি দিন আছে, সে দিনটা হচ্ছে আরাফার দিন। সে দিন কিসের দিন? আরাফার দিন। ব্যাখ্যা অনেক, তবে সংক্ষেপে যে বিষয় সেটা হচ্ছে 365 দিন আছে, 365 রাতও আছে। 365 দিন রয়েছে, 365 রাতও রয়েছে। তো 365 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে রাত, সে রাতটা কোন রাত? কদরের রাত। সে রাত কোন রাত? কদরের রাত। এই রাতটাকে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু কদরের রাতের উপর কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত তথাকথিত 114টি যে সূরা, এই সূরার মধ্যে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বা অবতীর্ণ করেছেন, যে সূরার নাম দিয়েছেন সূরা কদর। সূরা কদর। তো কদরের রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি রাত। আর এরকম 365 দিন রয়েছে। এর মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আযহা, সেগুলো তো দিন আছেই, কিন্তু তার চেয়ে অপেক্ষা সর্বশ্রেষ্ঠ একটি দিন। সেদিনের নাম আরাফার দিন। সেদিনের নাম আরাফার দিন। 365 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত, আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। তো আরাফার দিনে আমি গত জুমা আলোচনা করেছি, তার জুমা আগে আলোচনা করেছি ধারাবাহিকভাবে। তো এই দিনে কি হয়? এই দিনে আমাদের দোয়াগুলা কি করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কি করে নেয়? কবুল করে নেয় আরাফার দিন। আর 1 থেকে 10টি রাতের যে ফজিলত, এটা সূরা ফাজরের 1, 2, 3 ও 4 নম্বর আয়াতের আমি গত জুমা, তার আগে জুমা আলোচনা করেছি, বিষয়টা জানেন। যাই হোক, the topic of my discussion today is heading order of feeding and distribution of sacrificial meat. The topic of my discussion today is heading order of feeding and distribution of sacrificial meat. আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে কুরবানির গোশত খাওয়া ও বন্টনের নির্দেশ। আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে কুরবানির গোশত খাওয়া ও বন্টনের নির্দেশ। এই বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এর মধ্যে জাস্ট একটি ঘটনা আপনাদের অ্যাড করাবো ইনশাল্লাহ, কোরআন থেকে, পবিত্র কোরআন থেকেই, যা এই কুরবানির একটি ইতিহাস। এই ইতিহাসে আলোচনা করব। বাকি আলোচনা
কুরবানির গোস্ত খাওয়া ও বন্টন নির্দেশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা এই যে ধারাবাহিকভাবে প্রতি বছরের ন্যায় আমরা কুরবানি উদযাপন করি। কি উদযাপন করি? কুরবানি উদযাপন করি। এই কুরবানি উদযাপন করছি আমি বা আমরা তা না, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও উদযাপন করেছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে সকল উম্মতগণ এই কুরবানি উদযাপন করবে। কেন করবে এ বিষয়ে পবিত্র কোরআন স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআনের সূরাতুস সফফাতের 99 থেকে 111 নম্বর আয়াত, সূরাতুস সফফাতের অর্থাৎ সূরা ইয়াসিনের পরে যে সূরা, সূরাতু ইয়াসিনের পরে যে সূরা, এই সূরাতে সূরাতুস সফফাত, এই সূরাতুস সফফাতের 99 থেকে 111 পর্যন্ত 111 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কুরবানির যে ইতিহাসটা সেখানে বর্ণনা করেছে। আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অকাল ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, অকাল ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যে আমি আমার পরওয়ারদিগারের দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। কে বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি ঘটনা সংক্ষেপে বর্ণনা করি। আপনারা জানেন যে তার ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তো জানেন, বাবার নাম জানেন তো, বাবার নাম কি? আজর। বাবার নাম কি? আজর। তার পিতা এবং তার দাদা এবং যারা পূর্বে তার বংশধর, এক কথায় প্রকাশ যার বংশধর ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা কি করত? মূর্তি পূজা করত। কথা বুঝতে পেরেছেন? মূর্তি পূজা করত। তো ওরা এক অনুষ্ঠানে যখন গিয়েছিল গ্রাম থেকে কম থেকে সবাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে দিয়েছিল সব। কথা বুঝতে পেরেছেন? মূর্তিগুলো কি করেছিল? ভেঙে দিয়েছিল। এই ভেঙে দেওয়ার পর তারপর যখন ফিরে আসে, তো এসে দেখছে যে তাদের মূর্তি সব ভাঙ্গা। এই মূর্তি ভাঙ্গার উপর কেন্দ্র করে তারা তল্লাশি চালায় যে এই কাজটা কে করলো, কাজটা কে করলো। তো তারা চিন্তা ভাবনা করলো যে কেউই তো ছিল না, শুধু ইব্রাহিমই ছিল। তাকে জিজ্ঞেস করা হোক। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো যে এই মূর্তিগুলো কে ভাঙিয়েছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনারা যার উপাসনা করেন তাকে জিজ্ঞেস করেন, সে তো বলে দেবে কে ভাঙছে, আমাকে জিজ্ঞেস করছেন কেন? তো যাক, এই বিষয়ে একটি কি সৃষ্টি হয়, বিশৃঙ্খলা হয়। এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে তখন সে সময়ের কওমের প্রধান কে ছিল? বিচারক নমরুদ। কে ছিল? নমরুদ ছিল। সংক্ষেপে আলোচনা করছি। তখন সে নমরুদ কি করলো, যে সিদ্ধান্ত নিল যে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তো অগ্নিকুণ্ডে যে নিক্ষেপ করবে, তো আগুন জ্বালানো হলো। ব্যাপক আগুনের তো তাপ আছে, ব্যাপকভাবে যদি এক জায়গায় আগুন জ্বালানো হয় আপনারা কিন্তু তার ধারপাশ যেতে পারবেন না, গেলে তো সে তাপ আছে, তাপ তো সহ্য করলে আপনারা সহ্য করতে পারবেন না বা কষ্ট হবে। তো তখন শয়তান এসে বুদ্ধি দিল যে কি করতে হবে, ওই যে কি বলা হয় যে ফাঁদের মতো, যে রশি ধরে টানে ছাড়ে দিলে চলে যাবে, সে নিক্ষেপ হবে, মানে অগ্নিকুণ্ডে যা নিক্ষেপ হবে। তো এই মতো অবস্থায় তো রশি ধরতে হবে, লোকজন লাগবে, প্রায় 20, 30, 50 বা 100 যাই লোক লাগবে টানার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালামকে রশি বাঁধা হয়েছে, অপর দিকে টানা হচ্ছে, যে ছেড়ে দিলে সে অগ্নিকুণ্ডে যায় মানে পড়বে। তো এই যে টানার সময় ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করছে যে তার কওমের তো বসবাস করেছে তার বংশধর,
তার তো আত্মীয়স্বজন, তার বাপ চাচা ভাই বোন এগুলো তো অনেকেই আছে। তো দেখছে যে তারা পর্যায়ক্রমে রশি সবাই ধরছে, এসে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য রশি সবাই ধরছে। তো শেষ পর্যন্ত এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর সে এসে ধরলো, কি ধরলো? ধরলো, রশি ধরলো। তো স্বাভাবিকভাবে আপনারাও জানেন যে পৃথিবীর জীবদ্দশায় আপনারা যদি বিপদে পড়েন, পৃথিবীর কোনো বন্ধু বান্ধব যদি আপনার বিপদে না আসে, কিন্তু আপনার পিতামাতা কিন্তু বসে থাকবে না। থাকবে নাকি? থাকবে নাকি? পিতামাতা আসবেই। তো পিতামাতা যখন যে রশি যখন ধরলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, পৃথিবীর সকল মানুষ যদি সন্তানের বিরুদ্ধে যায়, কিন্তু পিতামাতা কখনো বিরুদ্ধে যায় না, তো আল্লাহ আমার পিতামাতা যখন আমার বিরুদ্ধে চলে গেল, যে পৃথিবীতে আমার আপন বলতে কেউ আর থাকলো না, হে আল্লাহ তুমি আমাকে কি করো? রক্ষা করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আম্বিয়ার আয়াত অবতীর্ণ করে বললেন, কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি চিন্তা করো না, আগুন তো দূরের কথা, পৃথিবীর এমন কোনো শক্তি না তোমার শরীরকে ক্ষতবিক্ষত করে। আগুন তোমার জন্য কি হবে? এই যে শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তো তাকে তো ইব্রাহিম সালামকে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে ঠিকই পড়ে গেল, কিন্তু আগুন থেকে তো সে কি হয়ে আসলো? বের হয়ে আসলো। এটা কি? এটা একটা পরীক্ষা। আমি সংক্ষেপে ধারণা দিলাম। এখন এটা একটা পরীক্ষা, এরপরে আলোচনা। এরপরে আল্লাহ বললেন পবিত্র কোরআনে সূরাতুস সফাতের 99 থেকে 111 নম্বর আয়াত, অকলা ইন্নী দাহিবুন ইলা রব্বি সায়াদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আমার পরওয়ারদিগারের দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। কি পথ প্রদর্শন করবেন? তখন তিনি বললেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি সৎপুত্র দান করো। এখানে কিন্তু পয়েন্ট, আমি আলোচনা তো করবই, কিন্তু উদ্দেশ্য তো হলো আপনাদেরকে বোঝানো, বা আপনারা যেন বুঝতে পারেন বিষয়টা এই। তাহলে আমি তো আলোচনা করে চলে যাবো, আপনারা বুঝবেন না, তাহলে তো হবে না। যথাসাধ্য আমাকে চেষ্টা করতে হবে আপনারা যেন বুঝতে পারেন বিষয়টা। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। এরপরে তিনি বললেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার আমাকে একটি সৎপুত্র দান করো। এখন প্রশ্ন, আপনারা ভালোভাবেই জানেন, বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে আপনারা ওয়াজ শুনেছেন বা আপনারা জেনেছেন যে 3 শ্রেণীর মানুষ কি করে? আল্লাহ দোয়া কবুল করে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করে, জানেন তো আপনারা। প্রথম শ্রেণী কে? মুসাফির। প্রথম শ্রেণী হল মুসাফির। তারপরে বলা হলো কে? মজলুম, সমাজে মজলুম। এরপরে কে? পিতামাতা। এরপরে কে? পিতামাতা। যদি মুসাফির দোয়া করে তাহলে তার দোয়া কি হবে? আল্লাহ কবুল করেন, তার দোয়া কি করেন? কবুল করেন। এরপরে সমাজে যারা নির্যাতিত মজলুম ব্যক্তি, খেটে খাওয়া মানুষ, যাদের অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, তারা যদি প্রার্থনা করে চোখের পানি ফেলে, বুলেট, দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, দোয়া কবুল হবে, কবুল হয়ে যাবে। এরপরে দোয়া হলো যে পিতামাতা। পিতামাতাকে আপনি এমনভাবে ভালোবাসেন, ইসলাম যে আপনাকে ভালোবাসার যে আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, ভালোবাসেন, সে ভালোবাসার বদৌলতে যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে আপনার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কি করবে? আপনার দোয়া কবুল করবে। তো এই জন্য পয়েন্ট নিয়ে আসলাম যে এখানে বলার কি মুসাফির, তাহলে এখানে মুসাফির কিভাবে হয়? মুসাফির কারা? যারা আল্লাহর রাস্তায়, আল্লাহ রসুলের রাস্তায় যারা হিজরত করে তাদেরকে কি বলা হয়? মুসাফির। অর্থাৎ আল্লাহর বিধান কি? কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ এই কাজে যারা নিয়োজিত বা যায় তারা হলো মুসাফির। তাদের দোয়া কি হবে? কবুল হবে। তো এখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? যে অকলা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াদিন, হে আমার আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। অর্থাৎ আল্লাহর দিকে কিন্তু গেছেন, কথা বলছেন, গেছেন। আচ্ছা, তারপরে কি বললেন? যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি সৎপুত্র দান করো। কথা বুঝতে পেরেছেন? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে গেলেন, এরপর তিনি দোয়া করলেন, আমার দোয়া কবুল হবে। তো তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি সৎপুত্র দান করো। তারপরে দোয়া হলো ফাবাশশারনা বিগুলামিন হালিম, দোয়া কবুল হলো। অতঃপর আল্লাহ তাকে একটি সহনশীল পুত্রের সুসংবাদ দান করলেন। বলেন সকলে সুবহানাল্লাহ। তাহলে তিনি আল্লাহর দিকে রওনা হলেন, অর্থাৎ হিজরতে রওনা হলেন। এরপরে তিনি হিজরতে দোয়া করলেন যে আল্লাহ আমাকে সৎপুত্র দান করো। অতঃপর তিনি আল্লাহ তাকে একটি সৎপুত্র, সহনশীল পুত্রের সুসংবাদ দান করলেন, অথবা দান করলেন একটি পুত্র।
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে ফালাম্মা বালাগা মা হুসাইয়া, ফালাম্মা বালাগা মা হুসাইয়া, অতঃপর পুত্র যখন পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, সন্তান তো আবার হলো, আবার মানে কি হয়ে গেল, বড় হলো। ফালাম্মা বালাগা মা হুসাইয়া, যে অতঃপর পুত্র যখন বড় হয়ে গেল, অর্থাৎ পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, তারপর বললেন কলা, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বলছে, কলা ইয়া বুনাইগা ইন্নী আরা ফিল মানাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, কলা ইয়া বুনাইগা ইন্নী আরা ফিল মানাম, যে হে বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবহ করছি, এখন কি তোমার অভিমত তুমি ব্যক্ত করো। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবহ করছি, এখন তোমার কি মানে অভিমত তুমি ব্যক্ত করো। তখন তার পুত্র বলছে, ইসমাঈল সালাম বলছেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আপনার কাছে যা আদেশ হয় আপনি তাই করুন। পুত্র তখন বলছে, কাকে বলছে, ইসমাঈল সালাম কাকে বলছেন, ইব্রাহিম তার বাবাকে, যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা, আপনার কাছে যা আদেশ হয় আপনি তাই করুন। তারপর বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে কি হিসাবে পাবেন, ধৈর্যশীল রূপে পাবেন। এরপরে বললেন ফালাম্মা আসলামা অতাল্লাহু লিল, ফালাম্মা আসলামা, অতঃপর পিতা পুত্র উভয় যখন আনুগত্য কি গোল প্রকাশ করল, ফালাম্মা আসলামা অতাল্লাহু লিল জাবিন, আর পিতা পুত্রকে জবাই করার জন্য সাহিত্য করলো, তখন আল্লাহ বলছে অনাদাইনা আইয়া ইব্রাহিম, যে ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, কে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনাদাইনা আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যি পরিণত করে দেখালে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন সকল সুবহানাল্লাহ। তাহলে কিভাবে পরীক্ষার পর কি কি দিবেন, সৎকর্ম দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বে পরীক্ষা দিয়েছিলেন, অগ্নিকুণ্ডে যে একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা ছিল, সে পরীক্ষা দিয়েছিলেন। এরপরে এটা একটা পরীক্ষা, কি পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না। কি হচ্ছিল, সন্তান হচ্ছিল। 80 বছরের বয়সে একটি সন্তান হয়েছিল, সন্তান নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 80 বছর বয়সের পর একটি সন্তান। তো আপনারা ভালোভাবেই জানেন, আমরা যদি 22, 23, 25, 28, 30-এর মধ্যে বিয়ে করে আমরা যদি চেষ্টা করি, আমাদের যাদের সন্তান আছে আমরা এই বিষয়টা উপলব্ধি তেমন করতে পারবো না। তবে উপলব্ধি তারা করতে পারবে যাদের প্রায় ধরেন যে 20, 25, 30 বছর হয়ে গেছে, অলরেডি বাচ্চা হচ্ছে না, অনেক চেষ্টা করছে, তারা মর্ম বোঝে যে সন্তানের কি গুরুত্ব, তাদের কাছে সন্তানের গুরুত্ব আছে। ঠিক তখন কিন্তু এই 30 বছর অতিক্রম করার পর যদি একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, তাহলে কিন্তু সে ব্যক্তি বুঝবে যে সে সন্তান কিভাবে ভালোবাসে। আপনারা জানেন, যদি সে বাইরে যায় প্রতিনিয়ত তারা খোঁজখবর নেবে, বাবা তুমি ভালো আছো কিনা, তোমার শরীর ভালো আছে কিনা, তুমি আসার সময় ভালোভাবে এসো, কোনো যেন সমস্যা না হয়। এটা পিতামাতা হিসেবে তাকে উপদেশ দিবে, কি এটা ভালোবাসা, যে অনেক দিন পর একটা সন্তান হয়েছে। ঠিক একই রকমভাবে অগ্নিকুণ্ডে সেখানে তো একটা পরীক্ষা দিয়েছে, এরপর আর একটি পরীক্ষা, যে 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম একটি সন্তান, আল্লাহর রাস্তায় হিজরতে চলে গেলে তিনি দোয়া করলেন, দোয়ার বদলতে তাকে একটি সন্তান দিলেন। আল্লাহ বলছে আমি তো তাকে সন্তান দিলাম, আমি আবার পরীক্ষা করি। তো তিনি পরীক্ষা করছে যে তুমি কি করো, সন্তানকে তুমি কি করো, কুরবানি করো, জবাই করো। তো এই যে কুরবানি দেওয়ার কথা বলছে, তাহলে তো এটা একটা এটা তো একটা বিশাল পরীক্ষা। তো এখানে বললেন কি, যে কদ সাদ্দাকতা রুইয়া, যে হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যি পরিণত করে দেখালে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা। আফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে একটি মহান জন্তু কি করলেন, পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম সেই জন্তুটা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন, দুম্বা। আফাদাইনাহু বিযিবহিন আযীম,
তো এরপরে বললেন যে এখানে আরেকটি কথা, সেটা হলো যে তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জব করার জন্য চেষ্টা করছিল, কিন্তু জব হয় না। তো আল্লাহ যদি বলে কুন, কাফ আর নুন, কাফ আর নুন, কাফ নুন পেশে কুন, এই কুন শব্দের অর্থ হলো হও। আর এটাতে এই কুন, এই বাংলা অর্থ হলো হও। কুন মানে হও, ফায়াকুন মানে হয়ে যায়। তা আল্লাহ বলছে কুন, তুমি কেটো না, তাহলে কি কাটবে? আর আগুনকে বলেছিল যে কুন, আগুন স্টপ ইব্রাহিমের জন্য, কি এসে ফুটতে পেরেছে? ফুটতে পারেনি। তো একই রকম ভাবে আল্লাহ এখানে যখন পরীক্ষা নিলেন যে চেষ্টা করছে কাটার জন্য, কাটে না, গলা কাটে না, তো রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ছুরিটা ফিকে মারলেন, এটা কাটবে না, এভাবে পাক মারলেন। যে এই পাক মারলেন, যে পাথরে লাগলো, পাথর কি হয়েছে? কি হয়েছিল? দ্বিখণ্ড হয়ে গেছিল। পাথর কি হয়েছিল? দ্বিখণ্ড হয়েছে। তখন পরীক্ষিত, কি ব্যাপার, আমি ছুঁড়ে মারলাম, কাটছে না, তো পাথর তো কেটে গেল, তার মানে তো ধার তো ঠিকই আছে, তাহলে কেন কাটবে না? আল্লাহর নির্দেশ, হুকুম, আল্লাহর হুকুম। তো এজন্য তাই এরপরে আল্লাহ বললেন অতরকনা আলাইহি ফিল আখিরিন, যে আমি এই বিষয়টি, তার এই বিষয়টি আমি পূর্ববর্তীদের উম্মতের মধ্যে রেখে দিয়েছি। এই যে আমাদের পূর্ববর্তী যে আমরা উম্মত, এই উম্মতের মধ্যে কি কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এই ঘটনা, এই ইতিহাস। সালামুন আলা ইব্রাহিম, যে ইব্রাহিমের প্রতি যেন শান্তি বর্ষিত হয়। কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। এটা হলো কুরবানির ইতিহাস, এটা একটা ইতিহাস সংক্ষেপে বললাম। এরপরে আমার আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাউসার, এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, ভেরিলি আই হ্যাভ গিভেন ইউ কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার, ভেরিলি আই হ্যাভ গিভেন ইউ কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি? আলোচনা, কাউসারটা কি? কাউসারটা একটি ঝর্ণা, একটি ঝর্ণা। তো এটার গুণগত মান কি? এটা কি? তো বলা হচ্ছে হাদিস, এটা বলা হচ্ছে যে যে ব্যক্তি কাউসারের পানি একবার পান করবে, যে ব্যক্তি কাউসারের পানি একবার পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, যে ব্যক্তি কাউসারের পানি একবার পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে পিপাসা অনুভব করবে না। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ হিসাবে আমি আলোচনায় নিয়ে আসছি, সেটা হলো যে তাহলে কাউসারটা কি? কাউসার পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, কোথায় আছে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জান্নাতের সর্বশ্রেষ্ঠ একটি ঝর্ণাধারা, যা আল্লাহ রাসূলকে কি করেছেন? গিফট করেছেন বা দান করেছেন। ভেরিলি আই হ্যাভ গিভেন ইউ কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে কাউসার কি? কাউসারের পানি খেলে কি হবে? যে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে পিপাসা অনুভব করবে না, পিপাসা অনুভব করবে না। বিষয় আরেকটি, সেটা হলো আপনারা জানেন যে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিমটা হচ্ছে একটি পাথর, একটি কি? একটি পাথর। যারা হাজী সাহেবরা যারা গিয়েছে তারা জানে। তো সেই পাথরটা, মাকামে ইব্রাহিম, সেই পাথরটা গ্লাসের মধ্যে সংরক্ষণ করা আছে। কি কি করা আছে? গ্লাসের মধ্যে সংরক্ষণ করা আছে। সেই পাথরটা হচ্ছে নরম, যদি তাকে পা হবে সফট, সফট মানে পাটা কি হবে? আপনার ডাবে যাবে। তো সে পাথরে পা দিয়ে কাজ করেছে। কে কাজ করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সেখানে কি আছে? ছাপ আছে। তো সে কি পাথর? সে পাথরটা বলা হচ্ছে যে প্রয়োজনীয় তাগিদে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে কাজ করতেন, তখন পাথরটা উপরে মানে উঁচু হয়ে যেত। উঁচু, যত উপরে যাও উঁচু হয়ে যায়। আবার নিচে যখন কাজ করার প্রয়োজন যখন চলে আসে, কি হয়? নিচু হয়ে যায়। এটা কি একটি কুদরত? কে দান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন তার ঘর করার জন্য। কথা বোঝেন? বিষয়টা হলো, তাহলে কি সেই পাথরটা পৃথিবীতে আর অন্য কোথাও আছে? না, ইম্পসিবল, না, কখনো নাই, অন্য জায়গায় নাই। তাহলে কাউসারটা কি পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে? বলতে পারবেন? পানি, যেমন পানি, যে পানি খেলে আপনার পিপাসা অনুভব করবেন না, তাহলে কি এটা নাই? এটা কি কুদরত? এটা কি কুদরত? যে আল্লাহ পৃথিবীতে যেগুলো দিয়েছে, এটাগুলো কি নিদর্শন, এটা কি একটা শিক্ষা?
এটা কি আমাদেরকে এটাতে কি মানে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। শিক্ষা যদি নিই তাহলে আমরা সফলতা, শিক্ষা যদি না নিই তাহলে আমরা কি হব, কি হয়ে যাব? ব্যর্থ হব, ব্যর্থ হব। যাই হোক, এরপরে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সো প্রে টু ইয়োর লর্ড অ্যান্ড স্যাক্রিফাইস। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সো প্রে টু ইয়োর লর্ড অ্যান্ড স্যাক্রিফাইস। যে অতএব আপনি নামাজ পড়ুন, এরপরে কুরবানি করুন। এখন প্রশ্ন হচ্ছে যে এই নামাজটা কোন নামাজ? এই নামাজটা কোন নামাজ বলেন আপনার? এই নামাজটা কোন নামাজ? এই নামাজ হচ্ছে ঈদুল আজহার নামাজ। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজের পূর্বেই কুরবানি করলো অর্থাৎ জবে করলো, তার নিজের খাদ্য তৈরি হলো। তার কি হলো? নিজের খাদ্য তৈরি হলো। আর যে নামাজের পর জবে করলো, তার কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য তার কি হলো? তার কুরবানি কবুল হয়ে গেল। তাহলে এই জন্যই এখানে কি বলা আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সো প্রে টু ইয়োর লর্ড অ্যান্ড স্যাক্রিফাইস। অতএব আপনি নামাজ পড়ুন, আপনার পালন করার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে এই নামাজটা হচ্ছে কি নামাজ? ঈদের নামাজ। তাই নামাজের গুরুত্ব আছে কি না? এই গুরুত্ব আছে কি না? গুরুত্ব আছে, ঠিক আছে, আমরা সবাই জানি গুরুত্ব আছে। অনেক মানুষ কিন্তু আমরা এমন সময়, এখন শয়তানের কুমন্ত্রণা হয়ে হোক আর যেভাবেই হোক না কেন, বা অলসতা, সেই কারণে দেখা যাচ্ছে যে আমরা ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃতভাবেও জুমার নামাজ পড়ি না। কিন্তু আমরা কিন্তু এই যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে নামাজ, এই নামাজ কিন্তু আমরা কি করি না? বাদ দিই না, আমরা পড়ি। ঠিকই আছে, গুরুত্ব আছে বিধায় আপনারা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈদের নামাজ না, আমাদের প্রতি জুমা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 28 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে বললেন, লিয়াস ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়াম, and remember the name of Allah on certain days, and remember the name of Allah on certain days। যে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করতে হবে। তো নির্দিষ্ট দিনকে আল্লাহকে কিভাবে স্মরণ করবেন? কোথায়, কিভাবে? নির্দিষ্ট দিন সেটা হলো কি? ঈদের দিন। তাহলে এই দিনে, অর্থাৎ ঈদের দিন বলতে 3 দিন, 3 দিন। তাহলে কি 10, 11, 12, 10, 11, 12, 3 দিন। 3 দিন কুরবানি করা কি জায়েজ? 3 দিন কুরবানি করা কি জায়েজ? 10, 11, 12, 3 দিন কুরবানি করতে পারবেন। তাহলে 3 দিন হলো নির্দিষ্ট দিন। এই দিন স্মরণ, কিভাবে স্মরণ করবেন? তো বলা হয়েছে যে যখন কুরবানির পশু জব করবেন তখন কি, কার নামে জব করবেন? আল্লাহর নামে। আল্লাহু আকবার। প্রয়োজনীয় যা কিছু আছে সেগুলো বলার পর আপনার আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। এই বিষয়টা এখানে আল্লাহ বলছেন যে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়াম, যে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম কি উচ্চারণ করতে হবে। উচ্চারণ বলতে জবে করার কথা এখানে ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে পবিত্র কোরআনে সূরা হজের 34 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, দেন ইট from it and feed the needy। ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, দেন ইট from it and feed the needy। যে তা থেকে তোমরা খাও এবং অভাবগ্রস্তদেরকে খাওয়াও, এখানে স্পষ্টভাবে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কুরবানির যে গোস্ত, এই গোস্তটা সর্বপ্রথম বলা হয়েছে কি যে তোমরা খাও, ফাকুলু মিনহা। আরবি শব্দ আল আকলু, আকলু মানে খাওয়া, আল আকলু মানে খাওয়া, আল আকলু মানে কি? খাওয়া। আর আল ইতআমু মানে খাওয়ানো। আল আকলু মানে খাওয়া, আর আল ইতআমু মানে খাওয়ানো। আতআমা ইতইমু, আতইম লা তুতইম, আতআমা ইতইমু, আতইম লা তুতইম, আতআমা আতআমাত, সে খাওয়াইছে খাওয়ালো, আতআমতা আতআমতি, তুমি খাওয়াইছে খাওয়ালে, আতআমতু আমি খাওয়াইছি খাওয়ালাম, ইতআমু তুতিমু, সে খাওয়াবে খাওয়াচ্ছে খাওয়ায়, তুতিমু তুতইমিনা, তুমি খাওয়াবে খাওয়াচ্ছে খাওয়ায়, আতইমু, উতইমু আমি খাওয়াবো খাওয়াচ্ছি খাওয়াই,
আতঈব, আতঈমি, যে তুমি খাওয়াও। তাহলে এখানে বলা আছে ফাকুলু মিনা ওয়াতঈম, যে এখানে ফাকুলু মানে খাও, ফাকুলু মিনা ওয়াতঈম, ওয়াতঈমুল বাইস আল ফাকির, যে তোমরা নিজে খাও এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে খাওয়াও। তাহলে এই আয়াতের যে শব্দটা দুটি, যে নিজে খাও, ফাকুলু, আল আকলু মানে আকাল, আকালাত, সে খাইছে আকলু, সংক্ষেপে বেশি আলোচনা করছি না। তো এখানে নিজে খাওয়ার নির্দেশ, স্পষ্ট আয়াত, নিজে খাওয়ার নির্দেশ দিয়েছেন, এরপরে অপরকে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে এখন পবিত্র কোরআনের যেগুলো আয়াত, এগুলো আয়াতের যদি আপনি সঠিকভাবে অর্থ বুঝতে চান তাহলে আপনাকে তাফসির দেখতে হবে অথবা আয়াতের হাদিস পড়তে হবে। তো এই আয়াতের হাদিস আমি আলোচনা করব, তবে পূর্বের দুইটি হাদিস আমি একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ প্রসঙ্গে বাইহাকি শরীফের 18,794 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনফাকতাল ওয়ারকা ফি শাইইন আফদালু মিন গায়রি ইয়াউমাল ঈদ, যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যত কাজে অর্থ বা মুদ্রা খরচ করি, বিভিন্ন কাজে ইসলামের দিক নির্দেশনা বা ইসলামের নির্দেশে যতগুলো কাজে আমরা অর্থ খরচ করি বা ব্যয় করি, সবচাইতে অর্থ খরচ করার ফজিলত হলো বেশি, সেটা হলো কুরবানির দিন। কুরবানির পশুর জন্য যে অর্থ ব্যয় করবেন, এটা সবচাইতে ফজিলত বেশি, বলেন সুবহানাল্লাহ। ইসলামী শরিয়ার নির্দেশ অনুযায়ী যত কাজে আপনার অর্থ খরচ করেন, এই কুরবানির পশুর জন্য যে অর্থ খরচ করবেন, সে অর্থ খরচ করার ফজিলত সবচাইতে বেশি, সবচাইতে বেশি। এরপরে আরেকটি হাদিস, সে হাদিস সহিহ তিরমিজি হাদিস নম্বর 1493 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل آدم عملا يوما نحب إلى الله من إراق الدم أنه لا تأتاني يوم القيامة يقرأها وأشعارها وأزلافها وإن الدم يكون من الله بما كان قبل أن يقع من الأرض تطيبها نفسها। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় আর পছন্দনীয় কোনো আমল নাই। কুরবানির দিন কুরবানির পশুর রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় আর পছন্দনীয় কোনো আমল নেই, স্পষ্ট বললেন। এরপরে বললেন যে কিয়ামতের দিন কুরবানির পশু নিজ নিজ চুল, খুর ও শিং নিয়ে কিভাবে উপস্থিত হবে। কিয়ামতের দিন কুরবানির পশু নিজ নিজ চুল, শিং ও খুর নিয়ে কি হবে, উপস্থিত হবে। আর কুরবানির দিন কুরবানির পশুর রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। দ্যাট ইজ হাউ ইউ স্যাক্রিফাইস উইথ এ জেনারেস হার্ট, এজন্য তোমরা প্রশস্ত চিত্তে কুরবানি করো। দ্যাট ইজ হাউ ইউ স্যাক্রিফাইস উইথ এ জেনারেস হার্ট, এজন্য তোমরা প্রশস্ত চিত্তে কুরবানি করো। কেন কুরবানি করব? যে কুরবানির রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার আগেই কুরবানি আল্লাহর কাছে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত স্যার, একটা হাদিস আলোচনা করে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আমরা আলোচনা করলাম যে ফাকুলু মিন আওয়াতিমুল বাইসাল ফাকির, যে কুরবানির গোশত তোমরা খাও, এরপরে দুস্থ অভাবগ্রস্তদেরকে খাওয়াও। পবিত্র কোরআনের সূরা হাজের 28 নম্বর আয়াতে বলেছেন। এ প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী নবম খণ্ডের অধ্যায় কুরবানি, পৃষ্ঠা 207। এই হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت الضحية كنا نملح منه فقد بلا النبي صلى الله عليه وسلم بالمدينة فقال لا تأكل إلا 3 أيام وليست بعزيمة ولكن أراد أن يطعم منه الله أعلم
হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা যখন মদিনায় অবস্থান করছিলাম, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যখন আমরা মদিনায় অবস্থান করছিলাম ঠিক সে সময় কুরবানির সময়, অর্থাৎ কুরবানির সময়, তিনি বললেন যে মদিনায় যখন আমরা বসবাস করি বা অবস্থান করি সে সময় কুরবানি আসলে কুরবানির সময় আমরা কি করতাম, গোশতের মধ্যে লবণ মিশ্রিত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করতাম। আল্লাহ রসুল উহা দেখে বলতেন যে it is not important but it is important to feed others from it. It is not important but it is important to feed others from it. যে এইটা জরুরি নয়, বরং এর থেকে অন্যদেরকে খাওয়ানো এটা হলো জরুরি। কথা বুঝতে পেরেছেন? তাহলে কুরবানির গোশত যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লবণ মিশ্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন, আল্লাহ রসুল বললেন যে এটা, তিনি বললেন যে এটা কি তোমরা 3 দিনের বেশি খাবে না? তবে এটা জরুরি নয়, জরুরি হলো এখান থেকে অন্যদেরকে খাওয়ানো, এটা হলো জরুরি। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নির্ধারণ করেছেন, প্রত্যেক উম্মত অর্থাৎ প্রত্যেক বসতি, যাদের বসতি আর সময় কম, যাই হোক। তো এইখানে যে একটি বিষয় মাসলা, সেটা হলো যে আপনি কুরবানি দিয়েছেন, আপনার পরিবারের লোকজন অনেক, আপনি যদি যতটুকু গোশত পেয়েছেন এই গোশতটাকে যদি দেখা যাচ্ছে যে 3 দিন খেলেই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, থাকবে না, তাহলে সেখানে আপনারা না দিয়ে খেতে পারেন। তবে যদি আপনারাও যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনারা না দিয়ে 3 দিনের মধ্যে শেষ হয় তাহলে খেতে পারবেন। তবে পরতপক্ষে ইসলাম is not only religion but also a complete code of life. ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। তো এজন্য এখানে ইসলাম হলো ত্যাগের ধর্ম। ত্যাগের বিনিময়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে ইজ্জত সম্মান দান করেছেন, তাকে পরীক্ষা নিয়েছে। তো এজন্য আমরা নাই খাই না কেন, 3 দিনে খেতে পারবেন, কিন্তু তারপরও অন্যদেরকে খাওয়ানো, এটা সবচাইতে কি, এটা রাসূলের আদর্শ। এটা কি রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের আদর্শ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করার তৌফিক দান করেছেন, আমি আলোচনা করেছি, এগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করা মানার তৌফিক দান করেন। সকলে বললাম আমিন। একটি কথা বলে আলোচনা শেষ, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই জুমার নামাজের পরে যে এই 4 রাকাত নামাজ, এই নামাজ হলো ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা। এই 4 রাকাত নামাজ না পড়লে কিন্তু আপনারা গুনাহগার হবেন। তো অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনকেস যদি না পড়তে পারেন, বাসায় যেয়ে যদি পড়েন, তো দয়া করে আমাদের কোটাকে বঞ্চিত করেন না। কোটাতে 2-4 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা যা হোক একটু দিয়ে তারপরে যেন। তো ঠিক আছে, 4 রাকাত সুন্নাত আদায় করে নেন সবাই।